আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। কি অবস্থা সবাই, কেমন আছেন? আজকে অনেকদিন পর্যন্ত বিভিন্ন ব্যস্ততার কারণে কোনো ভিডিও কিংবা কোনো কিছু দিতে পারি নাই। তো দেখতে দেখতে দিন দিন ফলোয়ারগুলো কমে যেতেছে। সে সমস্যা নাই, ফলোয়ার ব্যাপারে আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন অসংখ্য গণিত অসুস্থ মানুষ থেকে আমাদেরকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। আর একটা কথা হচ্ছে যাই, পৃথিবীর মধ্যে বারবার ভূমিকম্প সৃষ্টি হইতেছে, বারবার ভূমিকম্প সৃষ্টি হইতেছে। এটার এক নাম্বার কারণ হচ্ছে যাই কিয়ামতের বড় বড় আলামত থেকে একটা আলামত হচ্ছে যাই ভূমিকম্প। হাদিসের মধ্যে এসেছে বড় বড় কিয়ামতের আলামতের মধ্যে এক নাম্বার আলামত হচ্ছে যাই বারবার ভূমিকম্প হওয়া। কিয়ামতের আলামত কেন আসে? আমাদের কারণে বিভিন্ন গুনাহ খাতা, বিভিন্ন রকমের বিভিন্ন কাজে লিপ্ত, এই কারণে কিয়ামতের আলামত আসে। আমরা বেশি বেশি ইস্তেগফার করি, আল্লাহ তাআলার দরবারে মাফ চাই, লজ্জিত হই, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। হাদিসের মধ্যে আসছে বান্দা যদি দুনিয়া থেকে আসমান পর্যন্ত গুনাহ করতে করতে যদি পুরাই ফেলায় আর আল্লাহ তাআলার কাছে যদি কান্না করে, চোখের পানি চোখ থেকে পড়ার আগে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করি কিংবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাই, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। একটা কিছু চিন্তা করে দেখেন, দুনিয়া লইতে আমরা সবাই ব্যস্ত, আমি বলেন, আপনারা বলেন, সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত। আখিরাত নিয়ে কে ভাবে? কেউ ভাবে না। যেমন দেখেন 2026 সাল একদম আমাদের কাছেই, 25 সাল চলে যাইতেছে। মনে হইতেছে কিছুদিন আগে 2025 সাল আসছিল, কিন্তু চলে যাইতেছে। কিন্তু একটা দেখেন আমরা 2025 সালের মধ্যে কি করেছি, কত আমল করেছি, কতবার নামাজ পড়েছি, কতবার আল্লাহ তাআলাকে ডাকছি, কিছুই করি নাই। একটা বছর কাটিয়ে দিচ্ছি, এইভাবে করি দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাসকে মাস চলে যায়, বছরকে বছর চলে যায়, কিন্তু আমরা কিছুই করতে পারি না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু আর আমরা কি করতেছি? অল্প কয়দিনের দুনিয়ার মধ্যে এসে কত হাজার রকমের গুনাহ খাতা করে দিয়েছি। আল্লাহ সবাইকে মাফ করে দেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।